বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন না। আজান সর্বপ্রথম আজান ছিল না, মানুষেরা বিভিন্ন আওয়াজ করত, আগুন জ্বালাইতো, বিভিন্ন সিগন্যাল দিত। এইভাবে মানুষেরা নবীর যুগে সাহাবা কেরামের যুগে নামাজ আদায় করতেন। কিন্তু প্রত্যেকের মনের মধ্যে আসে এইভাবে যদি আজান আওয়াজ করা হয়, বিভিন্ন সিগন্যাল দেওয়া, এটাও খারাপ লাগে, মানুষের বুঝতে পারে না। অনেক সময় এমনি আওয়াজ করে কিন্তু মানুষগুলা বুঝবে না। এগুলা যখন নিয়া মানুষ ভাবতেছি দয়াল নবীজিকে যখন সাহাবায়ে কেরাম এগুলা প্রশ্ন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে তাদেরকে স্বপ্নে যুগের মধ্যে দেখাই দিলেন কিভাবে আজান দিতে হয়, কিভাবে আজান দিতে হয়। সাহাবায়ে কেরাম রাত্রে স্বপ্নে দেখেছেন, এখন বর্তমানে যেভাবে আজান দেই এই আজান আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে যুগে সাহাবায়ে কেরাম এবং দয়াল নবীজিকে জানিয়ে দিলেন। দয়াল নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম রে, এখন থেকে তোমরা আর বাজনা বাজাতে হবে না, আগুন জ্বালাইতে হবে না, বিভিন্ন কিছু ফোটাতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে নামাজের জন্য আসতে হয় এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আজান আমাদেরকে শিখাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীজির সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরাও স্বপ্নে দেখেছি। দেখা যায় দয়াল নবীজি যেমন করে স্বপ্নে দেখেছেন তেমনিভাবে সাহাবায়ে কেরাম তেমনিভাবে স্বপ্নে দেখেছেন। তারপরে দয়াল নবীজি বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়, আরে বিল্লাল, যাও খাবার উপরে উঠে যাও, তুমি গিয়ে তুমি আজান দাও। সর্বপ্রথম মুয়াজ্জিন হলেন বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন, আজান দেওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে দেখা যায় বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান নিয়ে দেখা যায় অভিযোগ উঠল যে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শিন উচ্চারণ করতে পারেন না, শিনের জায়গায় সিন পড়েন। এই জন্য অনেকে বলতেছে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান শুদ্ধ হয় না। এই জন্য অনেকে বলতেছে দয়াল নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান শুদ্ধ হয় না, শুদ্ধ হয় না। কারণ যদি কয়েকজন আলিম যদি হয় আর কয়েকজন শিক্ষিত যদি এক জায়গাত হয়, তাহলে দেখা যায় তাদের প্রশ্নের কারণে, ভুলের কারণে একজন থেকে একজনে বাড়াবাড়ি করে, কেমন করে খেয়ে কার থেকে বড় হতে চায়, কিভাবে বড় হতে, খেয়ে কার ভুল ধরতে চায়। কিছু মানুষ আছে শুধু মানুষের ভুল ধরার নামাজের মধ্যে আসে, কেমন করে ভুল ধরা যায় আর ইমামতের চাকরিটা খাওয়া যায়। ভাই, আমি যদি ইমাম সাহেবের একটা ভুল দইরা দিতে পারি তাহলে তো তাদেরকে ওনাকে বিদায় করে দিবেন, আমাকে একটা সুযোগের ব্যবস্থা করে দিতে পারেন। তখন বলতে পারেন যে ব্যক্তি ইমাম সাহেবের ভুল ধরছে না জানি সে কত বড় ওলি। কিন্তু এই ভুল তো এখান থেকে নয়, দয়াল নবীজি সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু মাসলা মাসাইলগুলা, আল্লাহ সব কিছু ভুলের সমাধানগুলা আরো 1400 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাধান করে দিয়েছেন। যদি ইমাম সাহেবের ভুল হয় কেমন করে ভুল ধরতে হয় সেটাও শিখিয়ে দিয়েছেন। সবার সামনে ভুল ধরতে হয় না আলাদা ভুল ধরতে হয় সেটাও বলে দেওয়া হয়েছে। কিন্তু আমরা বুঝি না, সুঝি না, না বুঝা যে কোনো জায়গার মধ্যে নাক গলাই। কিছু মানুষ আছে লেখাপড়া করে নাই, পাঞ্জাবি টুপি লাগাইয়া দেখা যায় সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে।
যে জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, তারা বলে কোরআনের মধ্যে নামাজ নাই। কোরআনের মধ্যে তো নামাজ তো বাংলা শব্দ, সলাতুল আরবি, তে কোরআনের মধ্যে নামাজ থাকবে কেমন করে? আকিমুস সলাত, যদি সলাতের অর্থ তুমি জানো তাহলে বুঝবে তুমি নামাজ আছে। তারা নামাজ থেকে বিরত রাখার জন্য, যাতে নামাজ সারা বন্ডামি কইরা, যাতে সে যেভাবে মন চায় সেভাবে চলতে পারে, এই জন্য মানুষদেরকে, সাধারণ মানুষকে নামাজ থেকে বিরত রাখার জন্য এই ধরনের কথা বলে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৭৮ নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুধু নামাজের কথা নয়, ৫ ওয়াক্ত নামাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আকিমুস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবী, আপনি বলে দাও, যখন সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ে তখন থেকে অন্ধকার পর্যন্ত যেন তারা নামাজ আদায় করে। এর ব্যাখ্যায় জোহর, আসর, মাগরিব, এশা বোঝানো হয়েছে, আর ফাজরি দ্বারা ফজরের নামাজের কথা উল্লেখ করা হয়েছে। তাহলে দেখা যায় ৫ ওয়াক্ত নামাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। তুমি যদি কিছু জানতে হয় তাহলে পড়তে হবে, কোরআন হাদিসগুলা তুমি পড়তে হবে, তাহলে বুঝতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা কোথায় বলেছেন, আজানের কথা কোথায় বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজানের কথা পবিত্র কোরআনের মধ্যে ৫ জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। ৫ জায়গার মধ্যে আজানের কথা ঘোষণা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ৫ ওয়াক্ত ৫ বার আজানের কথা উল্লেখ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ৫ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। ৫ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, কারণ ৫ জায়গার মধ্যে আজানের কথা বলা হয়েছে। এই জন্য এর প্রতি মিল রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র নামাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জায়গায় বলেছেন, কিন্তু ওয়াক্ত ৫টা নির্ধারিত করে দিয়েছেন, ফজর, জোহর, আসর, মাগরিব ও এশা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ৫ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আজানের মধ্যে ভিন্ন ভিন্ন শব্দ ১৭ বার এসেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজের মধ্যে ১৭ রাকাত নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। ফজরের ২ রাকাত, জোহরের ৪ রাকাত, আসরের ৪ রাকাত, মাগরিবের ৩ রাকাত, এশার ৪ রাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আজানের মধ্যে ভিন্ন ভিন্ন শব্দ ১৭ বার থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ৫ ওয়াক্ত ১৭ রাকাত নামাজকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আলিফ শব্দটা ৪৭ বার এসেছে এবং লাম শব্দটা ৪৫ বার এসেছে। ৪৭ আর ৪৫ মিলিয়ে দেখা যায় ৯২, এবং হা শব্দটা ২০ বার এসেছে। এই জন্য ৯২ আর ২০ ১১২। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের ১১২ নং সূরা, সূরা ইখলাস। এই সূরার গুরুত্ব, এত গুরুত্ব, ইহুদি নাসারারা বলেছিলেন, ও মুসলমান, তোমাদের আল্লাহ স্মরণের কি মানুষ কয়জন? এভাবে অনেক ধরনের প্রশ্ন করেছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাস
আল্লাহ পাক রব্বুল আলামিন 112 নং সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই আজানের এত গুরুত্ব, এই আজান যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়ার পরে দেখা যায় অনেকে বলে ওনার আজান শুদ্ধ হয় না, আজান শুদ্ধ হয় না। তখন কি করা হবে? দয়াল নবীজি অন্য সাহাবাকে বললেন, যার কণ্ঠ সুন্দর, তার উচ্চারণ সুন্দর, তাকে বললেন তুমি আজান দেও। কিন্তু যখন আজান দিলেন কিন্তু সকাল হয় না, সূর্য উদয় হয় নাই, রাত বর্ষা হয় নাই। দয়াল নবীজি কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো রাসূল, ও হাবিব, কিন্তু দেখা যায় আজকে কেন আজান দেওয়া হয় নাই? দয়াল নবীজি বললেন, আজকে আজান দেওয়া হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, কি আজান দেওয়া হয়েছে? এই আজান আল্লাহর দরবারে পৌঁছে না। সাহাবায়ে কেরাম বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ওগো বিল্লাল, তুমি শুনছনি, তোমাকে আর আজান দেওয়া হবে না, তোমার উচ্চারণ শুদ্ধ হয় না, এই জন্য অন্য মানুষে আজান দিবে। এ কথা শুনে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, আল্লাহ, আমি যদি আজান দেই না তাহলে আমি দুনিয়া থাকা অবস্থা যেন কেউ আজান দেয় না, আমি আজান যদি দেই না তাহলে আজকে রাতের ভিতরে আমাকে দুনিয়া থেকে উঠিয়ে না। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আজান দেন, এই আজানের এত অ্যাকশন, এই আজানের কারণে আল্লাহ পাক রব্বুল 7 আসমান পেরিয়ে আরশ আজিম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা নূর আজান শুনতে পান, বলেন সুবহানাল্লাহ। যখন সাহাবা বলল তুমি আজান দিতে পারবে না, তখন বিল্লাল বলতেছে, ওহে ভাই, কিন্তু মানুষে জানতে চাইল না আমি কেন শিন উচ্চারণ করতে পারি না। উমাইয়া যখন আমাকে শাস্তি দিল, অনেক ধরনের শাস্তি দিল, কিন্তু শেষ পর্যায়ে আমার আহাদুন যখন বন্ধ হয় না, 1.5 মণ ওজনের পাথর দেওয়ার পরেও আমার মুকিদা দেখা যায় আহাদুন শব্দ বের হয়। আংরার মধ্যে আমাকে মরুভূমির মধ্যে রাখার পরেও আহাদুন মুখ থেকে বের হয় না। অনেক লম্বা ঘটনা, কিন্তু বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আহাদুন বন্ধ করার জন্য এই উমাইয়া আমার জিহ্বার মধ্যে ফেরাক মেরেছিল, যার কারণে আমি শিন উচ্চারণ করতে পারি না, শিনের জায়গার সিন বলি। ও দুনিয়ার মানুষে, আমরা মুসলমান, তারা দেখো কত কষ্ট করে আজান দিত, কিন্তু আমরা মুসলমান হয়ে অনেকে দেখা যায় শুদ্ধভাবে আজান দিতে পারে না, অনেকে একামত দিতে পারে না। কিন্তু যে ব্যক্তি 7 বছর, অন্য হাদিসে এসেছে 12 বছর যদি আজান দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য বেহেশত ওয়াজিব করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এখন আজানের অনেক সিস্টেম আছে। উজু কইরা সুন্দরভাবে তুমি আজান দিতা, আজানের আগে দুরূদ শরীফ পড়তায় এবং আজানের শেষে তুমি দোয়া পড়তায়, এবং আজানের প্রত্যেকটা আজানের শব্দে শব্দে সেন্টেন্সে তুমি জবাব দিতায়। আজানের জবাব দেওয়া তোমার জন্য ওয়াজিব। যে ব্যক্তি আজানের জবাব দিল এবং দোয়া পড়ল, দয়াল নবীজি বলেন ওই ব্যক্তিকে বেহেশতে নেওয়ার জন্য আমার জন্য ওয়াজিব হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে আজান শিখতাম, একামত শিখতাম। আমরা মুসলমান, অনেক জায়গায় দেখা যায় নামাজের মধ্যে যখন কেউ একামত দেওয়ার
মানুষ পাওয়া যায় না, একামত দিলেও দেখা যায় শুদ্ধ হয় না। এই জন্য আমরা মুসলমান যদি দাবি করি, ইসলামের কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলা আমাদের জানা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার মতন তৌফিক দেন, সবাই বলেন আমিন, এবং আমল করার মতন তৌফিক দেন, সবাই বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন যা কিছু আলোচনা করলাম আমাদেরকে আমল করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন হে আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিম পথে চলার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন হে আল্লাহ তোমার এক মায়ের বান্দি কোরআন খতম করেছে, ওজিফা খতম করেছে, এর সবটুকু তাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে, তাদের কবরে কবরে সবটুকু কবুলার মঞ্জুর ফরমাও। আল্লাহ মসজিদের যত হাজত আছে পূরণ করার তৌফিক দান করে দাও। আল্লাহ মসজিদের মাইকের সমস্যা, মেশিনের সমস্যা, আল্লাহ এগুলা যাতে ঠিক হয় আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আল্লাহ মসজিদের এই সব আনার জন্য 4টা সব দরকার, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।